আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। ওরে নয়নে দিয়া নয়ন পাগল করে লায়ামরার মন। জোরে বলেন দিন একবার সুবহানাল্লাহ। এ নয়নে দিয়া নয়ন পাগল করে লায়ামরার মন। এখন প্রেম জ্বালা জল গয়ন্তরে। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। যেদিনে আপনাই চিনেছি এই মনে আপন ভেবেছি। যেদিনে আপনাই চিনেছি এই মনে আপন ভেবেছি। এখন আপনার ছবি ভাসে গয়ন্তরে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। ওরে নয়নে দিয়া নয়ন পাগল করে দর্শকের মন। এ নয়নে দিয়া নয়ন পাগল করে আমার মন। এখন প্রেম জ্বালা জলে গয়ন্তরে। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এই অভাব হয় না দূর। আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার নম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়। তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবা গো, ও গো আমার পর্দার আড়ালের মা খালা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের ঢলমস্তানি করিও না রে বাবা। যৌবনের বাহাদুরি দেখায়ও না। আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলে বান্দারে আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি, বড় ভালোবেসে তোকে সৃষ্টি করেছি বান্দা রে। ওরে বান্দা তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা আপনারা বলবেন আল্লাহ বলছে দুর্বলের উপরে মায়া বেশি। এই মায়াটা আপনারও দুর্বলের প্রতি মায়া বেশি। এক্সাম্পল হিসাবে একটা আপনাদেরকে দিই। 20,000 টাকা দিয়ে একটা মোবাইল, নতুন মোবাইল বাবা কিনে নিয়ে এসেছে।
বাবার দুইটা সন্তান, একটার বয়স 12 বছর, একটার বয়স হলো 4 বছর। 12 বছরের ছেলেটা নতুন মোবাইলটা ফেলে দিয়ে ভেঙে ফেললো, সঙ্গে সঙ্গে বাবা 2 থাপ্পড় লাগিয়ে দিবে 12 বছরের ছেলেটাকে, যে আমার কষ্ট করা টাকা, মেহনত করা টাকা দিয়ে আমি এই মোবাইলটা কিনে নিয়ে আসলাম, একদিনও ব্যবহার করতে পারলাম না, তুই ভেঙে ফেললি। 2টা থাপ্পড় লাগিয়ে দিবে। ওই একই অন্যায় ছোট ছেলেটাও করেছে। ওই একই অন্যায় করার কারণে বাপ জানে যে একে যদি থাপ্পড় মারি তাহলে দুনিয়া থেকে এই পটল তুলবে, এই দুনিয়া থেকে পটল তুলবে, বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। এর কারণে বাপ চোখগুলাকে একটু বড় বড় করে তাকাচ্ছে। তাকাই যখন দেখবেন সন্তানের চেহারাটা, আকৃতিটা আলাদা হয়ে যায়। বাবা বুঝতে পারে যে আমার এই রকম তাকানোর কারণে আমার সন্তানের কলিজা ফাটছে। সঙ্গে সঙ্গে বড় বেটাকে 2 থাপ্পড় লাগিয়েছে, ছোটটাকে মারা তো দূরের কথা, বুকে তুলি নিয়ে বলছে, বাবা তোকে বলিনি বেটা, তোর ভাইকে বলেছি, তোর মাকে বলেছি। এই কথাটা আমরা ব্যবহার করি না ভাই গো? করে থাকি, কারণ ও দুর্বল, কারণ হলো ও বাচ্চা দুর্বল। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ তোকে দুর্বল করে সৃষ্টি করেছি। তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। বান্দা রে, আমি তোর আল্লাহ, আমি তোর চাইতে শক্তিশালী জীব, আমি হাতিকে বানায় আছি। ওরে বান্দা, তোর চাইতে শক্তিশালী জীব আমি উটকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি বাঘকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি মহিষকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায় আছি। ওরে বান্দা, তুই বড় দুর্বল বান্দা রে, তোর উপরে আমার মায়াটা বেশি। তুই দুর্বল হলে কি হবে? আমি আল্লাহ তোদের জন্য ওই চোপায়া জানোয়ার গুলাকে, ওরে বান্দা তোদের আমি গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষের ইশারায় চলে না, চলে না গো চাচা? একটা হাতি চলে না, চলে না? একটা মহিষ, একটা গরু মানুষের ইশারায় চলে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সাবির গ্রাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা, না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা রে, আমি তোর আল্লাহ, আমি আসমান সাজায় আসমান বানায় আছি, আমার বলি নাই রে বান্দা। আমি জমিন বানায় আছি, আমার বলি নাই রে বান্দা। আমি সূর্য বানায় আছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, তুই হলি আমার। এ বাবার, আমার সোনা মালিকেরা, আমার ভাই জানেরা গো, আমার আল্লাহকে ডাকতে তোমার মুখের জবান খুলে না। আজ তুমি সুবহানাল্লাহ তোমার মুখ দিয়া বের হয় না। আজকে তোমার জবান দিয়া আলহামদুলিল্লাহ বের হয় না। তোমার জবান দিয়া 5টা কালেমা বের হয় না। ও যুবক, গুনাহ নিয়া কবরে যাও না রে ভাই। তুমি কই মরবা না রে যুবক? মইরা গেলে তোমার কোন বন্ধুটা তোমাকে সময় দিবে? রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার 1 রাতের নেকি কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সবার নেকি যদি এক পাল্লাই করা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 রাতের নেকি যদি এক পাল্লাই করা হয়, তো আবু বকর সিদ্দিকের সওয়াবের পাল্লাটাই ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলাল আজান দিচ্ছে, তো আজান দেওয়ার সময় নবীর নাম যখন আজানের মধ্যে যখন উচ্চারণ করলেন,
তো ইন্দিমেন টাইমে নবীর পাশেই বসে আছেন হযরত আবু বকর সিদ্দিক, 2 আঙ্গুলে চুম্বন দিয়ে চোখে ভুলাইয়া দিলেন। নবী বললেন, আবু বকর, এই শিক্ষা তো আমি দিই নাই, তুমি কেন এটা করলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামের প্রেমে আমি এরকম করেছি। তা আমার নবী বললেন, আবু বকর, এই আমলটা যদি আমার উম্মতের ভিতরে কেউ করে তাহলে তাকে আমি আমার পিছনে পিছনে করে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মানা না মানা আপনার বিষয় ভাই, কাউকে জোর করে কিছুই করানো যায় না। ব্রাদার ইসলাম, আজ আপনারা এখানে পাগলের মতন বসে আছেন, কিন্তু রাস্তায় খুব জ্ঞানী গুণীরা আছেন। রাস্তায় খুব জ্ঞানী গুণীরা আছেন। আপনারা পাগল কার পাগল? আমার নবীর পাগল, আমার আল্লাহর পাগল। আর ওই জ্ঞানী গুণীরা দুনিয়া পর্যন্তই। আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, ইলমের দরিয়া, শিক্ষার দরিয়া। নাম দেওয়া হলো আবু জাহেল। আবুল মানে বাপ, আর জাহেল মানে হলো মূর্খের বাপ। এত শিক্ষিত মানুষকে নাম দেওয়া হলো আবু জাহিল। কারণ কি? কারণ হলো একটাই, যে আমার নবীকে চিনতে পারলো না। তো যে সমস্ত যুবক ভাইয়েরা, নৌজওয়ান তরুণেরা, তোমরা আজ ঘোরাঘুরি করছো, যেখানে আমরা যাই করছি না কেন, এটাও আমার আল্লাহর দেওয়া শক্তিতে আমার নবীজি দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু নুআইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুল আউলিয়া কিতাবের 5ম খণ্ডের 16 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আছে, এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরার মধ্যে একটা হাদিস আছে। বাবা, হাদিস খানার মতন এইরকম, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফা'a আলিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফাহাজি। আপনার নবী, আমার নবী বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফা'a আলিয়াদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ পুরো দুনিয়াটাকে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন। কে বলছে? আমার নবীজি বলছেন। ফলে ইহা আমি দেখতেছি। নবীজি কতদিন দেখবে? দুনিয়াতে থাকাকালীন, না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে? সেই বিষয়ে হাদিসের শেষ অংশে বলছেন, ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফাহাজি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, আপনার নবী, আমার নবী, সারাকুল কায়নাতের নবী, দোজাহানের বাদশা নবী, ওই নবী আমার তার হাতের তালুর মতো দেখতেই থাকবে পুরো দুনিয়াটাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমি বলছি না বাবা, 1500 বছর আগে আমার নবীজি বলেছেন, যেই নবী আপনারও নবী, আমারও নবী। সম্মানিত আমার বাবাজি, তো আজকে সেই মাহফিলে, নবীর মাহফিলে আমরা হাজির হয়েছি। আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছে বাবা। যাদেরকে আল্লাহ কবুল করবে তারাই আসতে পারবে। শোনা ও যুবকের, আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আজ আল্লাহর ভয় আপনার অন্তরে আছে বলি আপনি এখানে বসে আছেন। আপনি এখান থেকে যদি চলে যান, আপনাকে ফেরেশতা এসে একটা থাপ্পড় মেরে বলবে না যে বস বেটা, যাচ্ছিস কোথায়? কোনো বক্তাও আপনাকে একটা থাপ্পড় মারবে না। কিন্তু আপনারা তারপরে বসে আছেন। বিষয়টা কি? বিষয় হলো এটাই, তাকওয়া। তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় আপনার অন্তরে আছে বলি আপনি এই জায়গাতে বসে আছেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলেই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম ज़बान से निकालो फाग, हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा, আপনাদের সম্মুখে আমি একটি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। খুলিকল ইনসানু দাঈফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি ইনসানকে সৃষ্টি করেছি দুর্বল করে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ বললে আপনার নেকি, আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি। এখান থেকেও বলতে অলসতা করেছেন ভাই। আব্বা জান ঠোঁটটাকে লাগিয়ে রেখেছেন, আল্লাহ বলতে আপনার ঠোঁটটা একটু হিলে না, সুবহানাল্লাহ বলতে আপনার ঠোঁটটা হিলাতেও চান না। কিন্তু এখন ইলেকশনের সময় এসেছে ভাই, রাস্তায় ছেড়ে দেন, ইলেকশনের কোনো মিছিল যায়, আপনাকে রুখা মুশকিল হয়ে যাবে ভাই। আমি মাস্তা ভাইদেরকে বলবো, বাবাজিদেরকে বলবো, বাবা মাস্তানি করিয়েন না, নিজে গাদ্দারি করিয়েন না। মাস্তানি করে কোনোদিন আল্লাহ পাওয়া যায় না ভাই। আপনাদেরকে বলবো দিলখানে একটু নরম করে দেন ভাই। নিজেকে সবসময় ছোট মনে করেন, আল্লাহ আপনাকে উপরে উঠাইয়া দেবে ভাই। কবরে আপনাকে 3খানা কাফন ছাড়া কিচ্ছু দিবে না। মহিলাদেরকে দেওয়া হয় 5টা কাফন, আর পুরুষদেরকে দেওয়া হয় 3টা কাফন। আজকে যাদের দিল বসবে না বাবা, তারা উঠাউঠি করবে, আমি জানি উঠাউঠি করবে, এটা আমার জানা আছে। কিন্তু আপনাদেরকে বলবো যে বাবা আপনারা একটু দিলখানা নরম করে দিয়ে আজকের রাত্রিটা, সব রাত্রি আরাম করে ঘুমান। আমার আল্লাহ গভীর রাত্রির দোয়া আমার আল্লাহ পাক তাড়াতাড়ি কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে আল্লাহ ডাকে, বান্দা আয় না আমার সাথে দিদার করতে আয়। যেই বান্দা যাই নামাজের পাটিতে উজু করে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহর কাছে চোখের পানি গালে আসতে দেরি হয়, তা সেই ব্যক্তির দোয়া কবুল করতে আমার আল্লাহ দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা আমরা সারা রাত মোবাইল চালাতে ব্যস্ত থাকি। এই যে মাস্তানি করো ভাই, আমি আপনাদেরকে বলি যে বাবারে আজকে আপনাদের গোরস্থান ময়দান একটু তালাশ করে দেখেন গা, 5 বছরের সন্তানও আপনাদের কবরস্থানে শুয়ে আছে, আছে না নাই গো? একটু আওয়াজ দেন, আছে না নাই? আছে। আমাদের মতো যুবক ছেলে, এইরকম যুবক ছেলে, আপনাদের এই বয়সের ছেলে আপনাদের কবরস্থান আছে না নাই? এই সাদা দাড়িওয়ালা বেশির অংশ আজকে যুবক কম, কিন্তু বাপদক্ষী মানুষ অনেক আছে এখানে। এই বাপদক্ষী সাদা দাড়িওয়ালা মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই গো? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনাদের এখান থেকে বালির ঘাট বেশি দূরে না। কয়েক বছর আগে একটা বাস যাত্রী সহ বালির ঘাটের ব্রিজটা টপকিয়ে আপনার পানির ভিতরে ঢুকে গিয়েছিল, মনে পড়ে আপনাদের? সেখানে মনে হয় সবগুলা দাড়ি পাকা বুড়া মানুষগুলাই মনে হয় ওই বাসের ভিতরে যাত্রী ছিল, নাকি ভাইজান? আপনারা বুঝতে পারছেন আমার কথাটা নাকি? মাইকে বোঝা যাচ্ছে না কথা? তাইলে একটু হ্যাঁ হু করবেন। তো ওই মাইকে ওই আপনার পানির ভিতরে শিশু ছিল, যুবক ছিল, যুবতী ছিল, নারী ছিল, বৃদ্ধ ছিল, সবাই গিয়ে পানির ভিতরে ঢুকে গিয়েছিল। আর একটা ঘটনা শুনে থাকবেন, আমার বাপদক্ষী মানুষদের মনে পড়বে কথাটা। জলঙ্গিতে একটা নদী আছে, আছে গো? কুয়াশার মধ্যে একটা বাস প্রবেশ করেছিল, মনে পড়ে আপনাদের? হ্যাঁ মনে পড়েছে। তো ওখানে যত ছিল সব যুবকের দল, কুয়াশার মধ্যে পানির ভিতরে শেষ। গত পরশুদিন বাংলাদেশে একটা বাস 40 জন যাত্রী নিয়ে পানির ভিতরে ঢুকে গেছে, তার মধ্যে 26 জনাই মারা গেছে, ছোট বাচ্চা সহ নারী সহ অনেক 26 জন মানুষ ইন্তিকাল করেছে। তাহলে আপনারা বলুন যে আজকে যারা ভাবছেন যে আমার এখনো নামাজ পড়ার টাইম হয় নাই, এখনো দাড়ি রাখার টাইম হয় নাই, এখনো আমার আল্লাহকে ডাকার টাইম হয় নাই, সেই সমস্ত যুবক ভাইদেরকে বলবো, ভাই শোনা, তোমার মতন কত যুবক রাস্তায় লাশ হয়ে পড়ে দেখা যায়, অভাব নাই ভাই। তোমার মতন কত যুবকের লাশ ঘরের ভিতরে পাওয়া যায়, তোমার মতন কত যুবকের লাশ পানির নিচে ভয় পাওয়া যায়। তাই আমি বলবো ভাই গো, সকল ভাইদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা যদি পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ভাইজান আমার নবীর আদর্শের মালাটা গলায় পরে
এই স্টেজে আসেন। রাস্তায় যেভাবে আপনারা মেলাতে ঘোরাঘুরি করছেন, 4 চাকা গাড়ি নিয়ে আসছে, তো বাবাজি আপনাদের এখানে প্রবেশ করা মুশকিল হয়ে যাচ্ছে। রাস্তায় এত ভিড় মানুষের, অথচ আমাদের এই প্যান্ডেল এখনো পরিপূর্ণ, যা যথেষ্ট মানুষ আছেন কিন্তু এখনো পরিপূর্ণ হয় নাই। তো সম্মানিত আমার বাবাজি ভাই, আল্লাহ পাক বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক প্রত্যেকটা নাফসের জন্য মউত নির্ধারিত করে রেখেছে। তো আল্লাহ পাক যেমনি ভাবে মউত নির্ধারিত করেছে, পাশাপাশি আপনি যে দুর্বল এটাও আল্লাহ পাক বলে দিয়েছে। এখন আপনি দুর্বল না হয়ে যদি বলেন যে আমি দুর্বল না, আমি সাব্বল, কে বললো আমি দুর্বল? ইলেকশনের টাইমে 2-4খানা থানা মিলে আমাদের বোম মারা বন্ধ করতে পারে না। কিসের দুর্বল আমরা? কি ভাই, ইলেকশনের টাইমে মুসলমানে মারে, মুসলমান কি পড়ে? তো আমি ওদিকে যাচ্ছি না বাবাজি। তো আমার আল্লাহ যেহেতু আপনাকে দুর্বল বলেছে, আপনি দুর্বল। এখন আপনি যদি নিজেকে মস্তান মনে করেন, আমি বলবো আপনার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, আপনার চাইতে বড় মস্তান ছিল নমরুদ। ফেরাউনকে পানিতে চুবাইয়া সাইজ করেছে আমার আল্লাহ, নমরুদকে ন্যাংড়া একটা মশা দিয়ে শেষ করে দিয়েছে। আবু জেহেলের মতো এত বড় নামধারী মস্তানকে 2টা ছোট্ট ছোট্ট ছেলে মুআজ আর মুআব্বাজ, দোনো ভাইয়ে বাবাজি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার মুসলমান ভাইয়া বাবাজিরা, আমার আব্বা জানারা, দিলখানা একটু নরম করে দিবেন। অনেকের টাকা হয়ে গেলে এই মাহফিলে আসতে চায় না, কোটি টাকার মালিক ভাই দেখবেন আসে না। এখানে যত মানুষ বসে আছে বেশির অংশই গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, এদের কোটি টাকার মালিক না এরা, তারপরে এই মাহফিলে এসে বসে থাকে। এই ব্যক্তিগুলা আবার আল্লাহকে ভয় করে, নবীর আদর্শ মানার চেষ্টা করে, তাই আজ এই মাহফিলে বসে আছে। টাকাওয়ালা ব্যক্তিদেরকে বলবো, আপনার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ। আমার আল্লাহ কত রহম করে বাবাজি পানির ভিতরে তাকে দিল দুনিয়াতে, মা জননী জন্ম, বাঘের দুগ্ধ খায় আল্লাহ তাকে দুনিয়াতে বড় করলো। সেই ব্যক্তি আমার আল্লাহর সাথে মাস্তানি করে দেখালো, নিজে জান্নাত তৈরি করলো। ওর জান্নাত ওকে আমার আল্লাহ দেখতে পায় নাই, ওকে দেখতে দেয় নাই। আমার আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করার আগে ওর দেহ থেকে, ওর খাঁচা থেকে প্রাণ পাখিটা বিদায় করে নিয়েছে। সম্মানিত বাবাজি, কবি বলছেন